প্রতিষ্ঠাতা দিবস হোক বা স্বাধীনতা দিবস, বাংলাহান সর্বত্রই পাশে দাঁড়িয়েছে আরশিয়ানা হ্যাপি হোমে। এবং এই যাত্রা যে আজকের তা কিন্তু নয়, একদম কোভিডের আগের সময় থেকে আরশিয়ানা হ্যাপি হোমের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাহান এবং সেই যাত্রা এখনও পর্যন্ত চলছে। এর আগে আমরা দেখেছি বাংলাহান বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আরশিয়ানা হ্যাপি হোমে, কখনো বস্ত্র প্রদানের মাধ্যমে, কখনো আবার তাদের শিক্ষার দিক থেকে। এবং আজকে যেদিকে নজর দেব তা হলো হেলথ ক্যাম্প। আজকে যে সকল বাচ্চারা এখানে রয়েছেন সে সকল বাচ্চাদের একদম শারীরিক কতটা তারা সুস্থ আছেন বা শারীরিক সুস্থতা রাখতে তাদের কি কি দরকার সেই বিষয়কে মাথায় রেখে আজকে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে আরশিয়ানা হ্যাপি হোমে। এবং সেই হেলথ ক্যাম্পের আয়োজনায় কিন্তু সাহায্য করেছে একদিকে যেমন সাউথ বেঙ্গল মেড কেয়ার, তার পাশাপাশি অন্যদিকে কিন্তু অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের তরফ থেকে। এবং কি আজকে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি নিয়ে একবার আমরা কথা বলে নেব। প্রথমে বাংলাহান্টের কর্ণধার উদয়ন বিশ্বাস, তার পাশাপাশি এই অ্যাপোলো হসপিটালে অর্থাৎ অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ে যিনি রয়েছেন এইখানে উপস্থিত অর্থাৎ ডক্টর নারায়ণ মিত্র তার সঙ্গে, এবং পাশাপাশি এই আরশিয়ানা হ্যাপি হোমের যিনি একদম প্রথম থেকে যিনি কর্ণধার রয়েছেন তার সঙ্গে অর্থাৎ ডেভিড ইব্রাহিম জোসেফের সঙ্গে। তবে তার আগে যে মুহূর্তের দিকে নজর রাখবো তা হলো যে আগামীতেই রয়েছে দোল উৎসব এবং সেই দোল উৎসবকে সামনে রেখে আজকে বাংলাহান্টের কর্ণধার উদয়ন বিশ্বাস এবং তার পাশাপাশি নারায়ণ মিত্রের হাত দিয়ে একটি দোলের উপটোকন কিন্তু তুলে দেবেন এখানকার কর্ণধার অর্থাৎ ডেভিড ইব্রাহিম জোসেফের হাতে। এবং তার পাশাপাশি আগামীতে তাদের কি পরিকল্পনা রয়েছেন এই আরশিয়ানা হ্যাপি হোম নিয়ে বা আগামীতে ঠিক স্বাস্থ্যর ক্ষেত্রে কি পরিকল্পনা রাখছেন সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলে। তো এই মুহূর্তে আগে এই দৃশ্যের দিকে নজর দেব। আরশিয়ানা হ্যাপি হোমের যে বাচ্চারা রয়েছেন তাদের যেহেতু চেক আপ চলছেন, তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাহান্টের কর্ণধার উদয়ন বিশ্বাস। তিনি আগে তার সঙ্গে সরাসরি কথা বলে নেব যে এই মুহূর্তে আগামীতে হোলিও আসছে, একদিকে যেমন চেক আপ চলছে। তো প্রথমত হোলি নিয়ে কথা বলবো, কারণ এই মুহূর্তে হোলির যে উপহার সেটা তিনি তুলে দেবেন এখানকার যিনি কর্ণধার রয়েছেন অর্থাৎ ডেভিড ইব্রাহিম জোসেফের হাতে। তো দাদা প্রথমে তোমার সঙ্গে কথা বলবো। বাংলাহান্ট একবার নয় একাধিকবার এই হ্যাপি হোমে এসছে এবং হ্যাপি হোমে আসার সাথে এটা ভালো লাগে আমাদের আসতে। আমরা বৃক্ষরোপণের মতন কাজ করেছি, আমরা 15ই আগস্ট পালন করেছি, আমরা এবছর হোলি পালন করছি এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে 220-30টা বাচ্চা আছে এটা তাদেরকে পুরো হেলথ চেক আপ করছে। আমি সেই ব্যাপারে ডিটেলসে বলবো। তার আগে আমি মিস্টার ডক্টর নারায়ণ মিত্র রয়েছেন, নারায়ণ মিত্রকে অনেক ধন্যবাদ। ডেভিডদা রয়েছে, ডেভিডদা যিনি এই অর্গানাইজেশনটাকে সুন্দরভাবে চালান। আর বাংলাহান্টের সকল পরিবারের পক্ষ থেকে আপনারা সুন্দরভাবে কাটান। শুধু আমি কয়েকটা জিনিস বলতে চাই, 220-30টা বাচ্চার যেভাবে সাউথ মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প এবং বাংলাহান যৌথভাবে এই প্রোগ্রামটা করছে, এটা খুব ভালো লাগার মতন একটা বিষয়। কারণ বাচ্চাদের হেলথ যদি ঠিক না থাকে তাহলে আমার মনে হয় যে সবটা পরিপূর্ণ হয় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই ইভেন্টটা করা হচ্ছে। ইভেন্ট মিনস হচ্ছে এদেরকে আই চেক আপ হচ্ছে, ডেন্টাল হচ্ছে, এদের হেলথের যদি কোনো ইস্যু থাকে সেটা ডক্টরবাবুরা রয়েছে, 15টা ডক্টর রয়েছে। আমি নারায়ণ মিত্রবাবুর কাছে যাব এবং ডেভিডদার কাছেও যাব। আমাদের যিনি হোস্ট রয়েছেন নীলমকে বলবো পুরো ডিটেলসটা পুরো ভিউটা ঘুরে দেখাতে। আমি ছোট্ট করে বলতে পারি এই বাচ্চাগুলোকে আমরা কথা দিয়ে গেছিলাম 21শে ফেব্রুয়ারি, যেদিনকে বাংলা ভাষা দিবসের দিন বাংলাহান প্রতিষ্ঠা হয়, 7 ইয়ার 8 ইয়ার্স কমপ্লিট করলো, যে এদের এডুকেশন এবং হেলথের যতটা পারবো আমরা হেল্প করবো। তো আমরা এডুকেশনের একটা পার্ট করে গেছি, হেলথের পার্টটা আজকে করছি এবং এদের মেডিসিনের যা রিকমেন্ড আসবে আমাদের কাছে ডক্টরবাবু প্রেসক্রিপশন দেবে, আমরা সেটা কভার আপ করবো। এটা আমাদের বিশ্বাস, চেষ্টা করবো যতটা করা যায় আর কি। এই হচ্ছে বিষয়। বাংলাহান্ট আরও অনেক কাজ করার প্ল্যানিংয়ে আছে, দেখা যাক। আপনারা বাংলাহান্টের সাথে থাকুন। আর আমি নীলমের হাতে মাইকটা তুলে দিলাম। নীলম পুরো ডিসকাশন নিয়ে পুরো ডিটেলসটা দেখাবে যে এখানে কেমন কি প্রোগ্রাম হচ্ছে, কারা কারা রয়েছে, বাচ্চাগুলোর কী কী দরকার, সেগুলো আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। আমরা একটু কথা বলে নেব আরশিয়ানা হ্যাপি হোমের যিনি কর্ণধার রয়েছেন, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি যার উপরে রয়েছে তার সঙ্গে। আপনি একদম প্রথম থেকে এই রেসপন্সিবিলিটি নিয়ে এসেছেন এবং আমরা যে বাচ্চাদের কথা বলছি তারা আমরা জানি যে সর্বত্র সমস্ত সুযোগ সুবিধা তাদের কাছে এসে পৌঁছায় না। সেখানে দাঁড়িয়ে বাচ্চাদের সবথেকে জরুরি বিষয় হেলথ এবং সেই হেলথেরই আজকে চেক আপ করা হচ্ছে। তো প্রথমে এই যে ব্যবস্থাপনা রয়েছে সেটা নিয়ে কী বলবেন? দিস অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, অনেক ভালো আর অনেক টাইমলি আর অনেকটা দরকার ছিল মেডিকেল ক্যাম্পটা। কেননা সিজন চেঞ্জ হওয়ার পরে এভরি 3 months আমাদেরকে একটা মেডিকেল ক্যাম্প দরকার থাকে। আমরা বাংলাহান্টকে খুবই কৃতজ্ঞ। টাইমিংটা ইটস অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল।
and we want to thank them from the depths of our heart. ডেন্টিস্ট এসছে, তারপর জেনারেল মেডিসিন আছে, তারপরে চোখের ডক্টর এসছে। ইটস অ্যাবসলিউট জয়, এর থেকে ভালো আর কি কাজ হতে পারবে না। বাংলা হান্টকে আমরা খুবই কৃতজ্ঞ। বাচ্চারা সুস্থ থাকলে ওরা ভালো পড়াশোনা করতে পারবে। হেলথ ইজ ওয়েলথ বলে না, তবুও লিমিটেড রিসোর্সেস যা আমাদের কাছে আছে ওর মধ্যে আমরা চেষ্টা করি। বাচ্চারা ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, পভার্টি রিডন ফ্যামিলিজ, খাওয়ার অভাব, টাকা পয়সার অভাব, আর্থিক সমস্যাগুলো। অনেক বাচ্চারা মাল নারিশ, ভিটামিনের অভাব থাকে, শরীরে খিদের অভাব, তারপরে খেলে হজম হয় না, এরকম নানান রকম প্রবলেমস নিয়ে বাচ্চারা আসে। তো এরকম ক্যাম্পটা ইটস এ বিউটিফুল ব্লেসিং, এর থেকে ভালো আর কিছু হতে পারবে না। উই আর ভেরি হ্যাপি অ্যান্ড সো থ্যাঙ্কফুল টু বাংলা হান্ট। মাঝে মাঝে বাংলা হান্ট অনেকটা ভালো ভালো কাজগুলো করতে থাকে। 15 আগস্টে আসে আমাদের কাছে, এডুকেশন দিকে সাহায্য করেছে, আর ফাউন্ডেশন ডেতে আমাদের কাছে এসে অনেকটা উপকার করে গেছে। উই আর থ্যাঙ্কফুল টু বাংলা হান্ট ফর অল দ্যাট দে আর ডুইং টু আস, অ্যান্ড উই আর ব্লেসড বাই বাংলা হান্ট। এটা বললে কোনো ভুল হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস, থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল মেডিকেল ক্যাম্প, থ্যাংক ইউ ফর ডক্টর নারায়ণ মিত্র, অপোলোস থেকে এসছে, ডক্টর আগরওয়াল ওনার এসছে। উই আর সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। জোরে হাততালি দিতে বলি বাচ্চারাকে, জোরে হাততালি, জোরে। এবার আমরা তার সঙ্গে কথা বলে নেব, যার সহযোগিতা ছাড়া হয়তো আজকের এই মেডিকেল ক্যাম্পটা সম্ভব হতো না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর নারায়ণ মিত্র, অ্যাপোলো হসপিটাল চেন্নাই জেনারেল ম্যানেজার। আমরা জানি যে সর্বত্র মানে হসপিটালে থেকে বা নার্সিংহোমে থেকে রোগীরা আসে, তাদের পরিষেবা দেওয়া হয়, কিন্তু কোথাও যা এসে এই অত্যন্ত গ্রামের মধ্যে সেখানে একটি মানে হ্যাপি হোমে এসে অনেক বহু বাচ্চারা রয়েছে যারা এই যে সুযোগ সুবিধা আমরা হয়তো সাধারণত হসপিটাল বা নার্সিংহোম আমাদের কাছে খুব একটা সহজ ব্যাপার যাওয়া, তাদের কাছে সহজ ব্যাপার না। তো কোথাও যে এই ভূমিকা বা এখানে এসে যে যোগদান করতে হবে আপনাদের, মানে এই উদ্যোগটা নেওয়া নিয়ে এটা কোথা থেকে এলো? সবচেয়ে ধন্যবাদ জানাই বাংলা হান্টের মিস্টার উদয়নকে। আমার সাথে একটা একদম ঘরোয়া সম্পর্ক। উনি আমাকে বললো যে ডাক্তারবাবু একটা ক্যাম্প একটা অর্গানাইজ করতে হবে। তো আমি বললাম কোথায়? বললো একটি হোম আছে, আশিয়ানা হোম। আমার তখন মনটা একটু ভালো লাগলো যে সবসময় তো আমরা একটু অন্যভাবে ট্রিট করি পেশেন্টদের, চলো একটু নিজেরা গিয়েই একটু বাচ্চাদের সাথে একটুখানি দেখা করি, ওদেরকে একটু পরিষেবার ব্যবস্থা করে দিই। তো আমার সম্পর্কে যারা আছে তাদেরকে আমি বললাম, তারাও উদ্যোক্তা নিল, তারাও আসলো। আজকে এই মেডিকেল ক্যাম্পটা শুরু হয়েছে। অ্যাপোলো হসপিটালস চেন্নাই একটা এমনই একটা জায়গা, সবাই আসে কারণ সেখানে একটা প্রাণ পায়, একটা টেন্ডার লাভিং কেয়ার পায়, যেটা আমাদের সবসময় ডক্টর প্রতাপ সি রেড্ডি চেয়ারম্যান স্যার সবসময় বলে থাকেন, মানুষকে একটা টেন্ডার লাভিং কেয়ারের মধ্যে তোমরা চিকিৎসা প্রদান করবে। সো এইটা আজকে আশিয়ানা হোম কেয়ারে যেখানে এসছি, এটাও আমরাও একটা টেন্ডার লাভিং কেয়ার, যাতে এই বাচ্চারা তো কোনো দিন আসতে পারবে না বাইরে চিকিৎসার জন্য, ওদের কাছে আমরা চিকিৎসাটা নিয়ে এসেছি যাতে ওরা একটা চিকিৎসা পায়। আমি রিকোয়েস্ট করেছি যারা আজকে ক্যাম্পটা করছে তাদেরকে বললাম যে তাদের একটা অ্যালবেন্ডাজোল, তাদের একটা ভিটামিনের ব্যবস্থা করে দিতে, তাহলে তাদের জীবনটা আরও ভালো হবে। আজকে আমাদের সরকারও সবসময় বলে থাকে যে স্বাস্থ্য, শিক্ষা এবং এই খাদ্য যোগান আমরা দিতে পারি, তাহলে একটা বাচ্চা সে কোথায় গিয়ে দাঁড়াবে সেই আমরা খুঁজে পারবো না। তারা এমন একটা ভবিষ্যতের মানে তারা হয়ে যাবে, এবং সেইটা দিয়ে যে কোথায় আমাদের দেশ পৌঁছবে, সেই জন্য স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য এই তিনটের প্রতি নজর রেখে আজকে আমাদের এই ছোট্ট একটা অংশীদার হলাম এই আজকের প্রোগ্রামে। অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের একটা ছোট্ট প্রোগ্রাম। যে আমি এটাও বলে যাচ্ছি, এখানে যদি এই রকম কোনো রকম পরিস্থিতি থাকে, ডক্টরের সাথে যদি অনলাইনেও যোগাযোগ করতে হবে, তাহলে আমি তার ব্যবস্থা করে দেব, যাতে এই বাচ্চাগুলো ট্রিটমেন্ট একটা ভালোভাবে পাক এবং তারা একটা ভবিষ্যতের একজন নক্ষত্র হয়ে দাঁড়াক এই দেশের জন্য। ধন্যবাদ। এখনো পর্যন্ত চেক আপ চলছে, তো চেক আপ নিয়ে যদি আমি বলি যে কত দূর কি বুঝতে পারলেন? কারণ এখানে বহু বাচ্চারা আছে, বহু সমস্যা তাদের মধ্যে আছে ভিন্নভাবে। বেসিক্যালি ছোট বাচ্চা তো দেখুন, আজকে আমাদের পরিবারেও বাচ্চা আছে, আমরা কি করি, বাচ্চাকে ভালো করে খাওয়াই যাতে নিউট্রিশনটা ঠিকঠাক থাকে। এরাও বাচ্চা, এবং এইখানে যেহেতু একটা হোম, সেখানে কিন্তু তারা খাদ্য পায়,
কিন্তু আমরা বাড়ির মতন বাচ্চাদের খাওয়াতে পারি না, তার জন্য একটু নিউট্রিশনাল একটু সমস্যা আছে, তবে খুব বেশি নয়। একটু অ্যালবেন্ডাজল, একটু খাদ্যের একটু ভিটামিন দিলে বাচ্চাগুলো খুব ভালো বাচ্চায় পরিণত হয়ে যাবে। সত্যি তারা আজকে আমাদের সবারই পাশে থাকা উচিত, যাতে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ আমরা বড় করতে পারি। আচ্ছা, মানে এখন তো চেক আপ চলছে, তোর পরবর্তী কি মানে মেডিসিনের বিষয়টি? হ্যাঁ, আমি যেটা শুনলাম এখানকার যারা উদ্যোক্তা রয়েছে তারাও হচ্ছে পরবর্তী মেডিসিনটাও দেবে, যাতে বাচ্চারা এই অ্যালবেন্ডাজল একটা ভিটামিনের একটু সাপ্লাই পায় তাদের কাছ থেকে, সেটা তারা করবে বলে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে কি মানে আমরা এটাও চিন্তা করছি, অ্যাপোলো হসপিটাল চেন্নাই যেমন থাকবে এবং যারা এটা অর্গানাইজ করছে তারাও থাকবে। প্রত্যেক বছরেই আমরা বাংলা হান্টের সহযোগিতায়, বাংলা হান্টের হাত ধরে আমরা এই ক্লিনিকটাকে অর্গানাইজ করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সাউথ বেঙ্গল মেড কেয়ারের ডিরেক্টর ইনসুক নসরত। প্রথমত তার সঙ্গে এবার কথা বলি। এই মুহূর্তে আমরা নিয়েছি আশিমার কাটিকুলি, সেখানে আপনাদের সহযোগিতায় আজকে যে ব্যবস্থা করতে সক্ষম হয়েছি, তো সে বিষয় নিয়ে কি? প্রথম বাংলা হান্টকে যাদের জন্য আমরা বাচ্চাদের কাছে আসতে পেরেছি এবং তাদেরকে ভয় লাগছে কেন থেকে দেখে হয়েছে মানে এর ভিতরে কিন্তু আমরা জানতামও না, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে আছে এবং পাশেরা আছে পেরে নিজেদের খুব অন্যরকম ফিলিংস হচ্ছে। আশা করব আগামী দিনেও এর সাথে প্রতি বছর যাতে আমাদেরকে সব মানে আমাদেরকে আহ্বান করেন আমরা এদের সাথে। আজকে দাঁড়িয়ে কেমন লাগছে? মানে আমি সেটা মানে মুখে বলে অনুভূতিটা অন্যরকম হচ্ছে, ফিলিংসটা মানে সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না, অন্যরকম ভালো লাগছে। তো জানি এত ক্যাম্প করেছি কিন্তু এখানে দেখে অন্যরকম, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ বাংলা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।